হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজও আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ বানানো হচ্ছে রাতের রান্না। তো এটা বানাবে আজ। প্রথমে দিয়ে দিয়েছে তেল, তার সঙ্গে দিয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছে, করে নিয়ে কিন্তু তারপরে আলু দিয়ে দিয়েছিল। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মাঝখানে একবার টমেটো দিয়েছে। তো টমেটোটাকে দিয়ে ভালো করে কিন্তু ওমাদি নাড়াচাড়া করে নিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ, তো আজ একটু প্রচণ্ড শীত, সেই শীতের জন্য আজ একটু বানিয়ে নেব মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে একদম আলুর দম। আর তার সাথে থাকবে রুটি না হলে পরোটা, যে কোনো একটা কিছু হবে। তো আগেই ফার্স্ট আলুর দমটা কিন্তু ভালো করে বানিয়ে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, উমাদি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো ভালো করে আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে। এইবার কিন্তু মশলাগুলো উমাদি দিয়ে, তো প্রথমে দিয়ে দিল আদা বাটা। তো ভালো করে আদা বাটাটা দিয়ে দিয়েছে। এরপর দিল হলুদ গুঁড়ো, তো একটু দিয়েছে, আর একটু দিয়ে দিল। পরিমাণ মতন তো দিতে হবে, আলুটা কিন্তু অনেকটাই ছিল, তো তাই জন্য কিন্তু অনেকটা পরিমাণ হলুদও দিয়েছি। এরপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। কিন্তু কড়াটা আমার একটু চেঞ্জ করতে হবে, কারণ কড়াটা একটু খারাপ হয়ে গেছে। দেখছি অনলাইনে নেবো না দোকানে গিয়ে নেবো, সেটাই ভাবছি। তো এরপর একটু জল দিয়ে কষাচ্ছে, ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধটা হয়ে আসবে, কষতে কষতেই সেদ্ধটা হয়ে আসবে। এরপর ঢাকা দিয়ে দিয়েছে। মটরশুঁটি সরানো হয়নি তো। মটরশুঁটি হ্যাঁ, দু চারটে দিবে বলেনি মা। ধনে পাতা দিবে, জিরে বাটা দেওয়া হয়ে গেছে, লেগে যাচ্ছে, জল দাও। তো এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি জিনিসটা ভালো করে। এই যে তুমি গরম মশলা এলাচ দিয়েছো না, এরপর একটু অল্প জল দেবে দিচ্ছি। না ধনে পাতা, তাহলে গন্ধটাই তো নাড়তে অসুবিধা হচ্ছে, লেগে লেগে যাচ্ছে, তাই জন্য তাই অল্প করে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মা যখন এনেছিলাম তখন যখন করে রেখে দূর রাখো আর গরম। সত্যি দারুণ হয়েছিল কিন্তু খেতে। আমি একবার টেস্ট করলাম। হ্যাঁ, ঠিকই বলেছে, গন্ধটা তখন এলাচের গন্ধটা অনেকটাই জল